হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল এদের 5:30 মতো বাজছে। আব্বু আছে, উঠে চা করতে হলো। চা হয়ে গেছে, লাল চা হলো। আর এগুলো স্টোর করে রেখেছিলাম ফ্রিজে। আব্বুকে ভেজে দিচ্ছি সকালবেলায়, মুড়ি দিয়ে খাবে। আর আব্বু তো সকালেই চা খাই, সেটা তো জানোই তোমরা, খুব সকাল সকাল চা খায়। আব্বু উঠে গেছে, ব্রাশ করছে, মুখ ধুচ্ছে। আমি এগুলো ভেজে আব্বুকে মুড়িতে দেবো। আর এমনিতে শুকনো মুড়ি খেতেও পারে না আব্বু। আগে কলিজা ভাজা আছে, মাংস টাংস আছে, এগুলো দিয়ে খাবে। সামনার এখনও কেউ উঠেনি, এটা আবার এক হাতে ধরতে হয়, না তো স্লিপ কাটে। আজকেই শেষ করে দেবো ভাবছি, আর রাখবো না, কারণ ফ্রিজেও আর জায়গা নাই, ফ্রিজটা পুরো ভর্তি। এই যে পুরো ভর্তি হয়ে গেছে। আমার হাতের মজাটা দেখো, সব চারিদিকে শুধু কলকা কলকা কলকা, চারিদিকে শুধু কলকা। মেহেন্দিটা কত লাল হয়েছে, সুন্দর লাগছে। কলকাগুলো প্র্যাকটিস করছি, আস্তে আস্তে একটু একটু শেপ আসছে। হ্যাঁ, আরও প্র্যাকটিস করতে হবে, আরও আরও আরও। বারে বারে কারেন্ট চলে যাচ্ছে আজকে। আর টিকটিকিগুলো যে কি বাসা পেতেছে বাড়িতে। 5টা বাজছে, আমি একটু চা করে খাবো। আজকে বাড়িতে কেউ নাই, ফাঁকা। মা গেছে মহরুল আব্বার সাথে, শাহানা গেছে দাদির বাড়ি, ইহান গেছে বেড়াতে মাহমুদাদার বাড়ি। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটলো আমার। কেউ নাই, মা সব বাইরে, এই সন্ধ্যাবেলায় সব ঢুকবে। এবার আমার রান্না বান্না শুরু করতে হবে। শাকটা ভরাই হয়নি, যা সব কুড়কুড়ি হয়ে গেছে। আজকে তো আমি রান্নাই করিনি, জানো কী অবস্থা। আমি এমন কুড়ো মানুষ, আমি যদি একা থাকি বাড়িতে, আমি আর ভাত রাঁধছি না, মাংস মুড়ি খেয়ে নিয়েছি আজকে। আমার ভালো লাগে না একা থাকলে রান্না করতে, কে খাবে বলো? হ্যাঁ, খায় তো মা, মা খেতে বেশি ভালোবাসে ভাতটা। এবার আমার জন্য ভাত রাঁধবো একবেলা, সেই জন্য আমি আর রান্না করিনি আজকে। আজকে দুধও নিয়েছি বাবুর জন্য, বাবু খাচ্ছে কই দুধ। একটু চা খাবো, শাকটা ভরি, শাকটা ভরার জায়গাই নাই মনে হয়। শাকটা কালকে করবো, আজকে আলু সেদ্ধ আর ডাল করবো। আজ আলু সেদ্ধ আর ডাল করবো। আব্বু আলু সেদ্ধ আর ডালটা খেতেই ভালোবাসে। টমেটো দিয়ে ডাল করবো। দেখো জায়গা নেই, ওই জামা টামা একটু রেখে দিই তারপরে। একটু থাক, কারেন্ট চলে যাচ্ছে বারে বারে। চা করাই ছিল আমার, চা করেছিলাম দুপুরের দিকে, ওটাই গরম করে নিলাম। আর কুড়িয়ামু এখনও গেল না। রান্না করতে আমার এখনও এত ভয় লাগে। আমার মা একটু সুস্থ হলে আমাকে একটু রান্না করে খাওয়াতো, আমার আফসোসটা সারা জীবনই থেকে গেল। আমার সানা খাওয়াই, বিস্কিটগুলো নিলাম। চলো বারান্দায় বসে বসে আমি চাটা খাই। চায়ে আজকে রান্না বান্না না করে চাই খেয়ে যাচ্ছি সারাদিন। আজকে ঘুমিয়েও গেছিলাম, কেউ ছিল না বাড়িতে। কলকা
এইগুলো বা আঁকলাম সন্ধ্যাবেলায় বসে বসে। আচ্ছা মোটামুটি থাক।